এখন রয়েছে একদম পুরো চায়না বর্ডারের কাছে, ঝর্ণাটার উপরে চলেই এসেছি। এই যে দেখুন পিছনে পুরো বরফ জমে রয়েছে, কি দারুণ লাগছে না দেখুন। আমরা তো এখন ছাঙ্গুলেক পার করছি, তো আমরা এখন ছাঙ্গুলেকে দাঁড়াবো না। এটা হচ্ছে নিউ হরভজন সিং বাবার মন্দিরটা, আর এখানে হাওয়া কিন্তু ঝড়ের মতো হাওয়া বইছে। বিভিন্ন রকমের চাদর রয়েছে, সেল দিয়েছে 200 টাকা করে, লোকাল শাল এগুলো। এখানে হচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে 3 জন আরামসে থাকা যাবে। আর এদিকে রয়েছে জানালাটা, আর জানলা থেকে ভিউটা একবার দেখি। জানলাটা খুলে দিলে খুব সুন্দর একটা ভিউ। বেরিয়ে পড়লাম আরও একটা গন্তব্যে, নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিও। সকলকে স্বাগত আমার আরও একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, ভারতবর্ষের 77তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিনেই আজকে আমি বেরিয়ে পড়েছি আরেকটা গন্তব্যে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে আমি আজকে কোথায় যাচ্ছি। তবে আপাতত এখন আমার গন্তব্য হচ্ছে আমার হোম স্টেশন নবদ্বীপ ধাম। পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 15961 হাওড়া থেকে ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে দাঁড়িয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ট্রেন নাম্বার 15961 ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে এই প্রায় 23 মিনিট দেরিতে নবদ্বীপ ধাম স্টেশনে ঢুকছে। আর এই ট্রেনে আজকে আমাদের কোচ হচ্ছে S3 স্লিপার কোচ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে। তো সময় হয়ে গেছে রাত্রি 9টা। তো বাড়ি থেকে আমরা ডিনার নিয়ে এসেছিলাম, সেই ডিনারই এখন করে নেব। ডিনারে এনেছিলাম হচ্ছে রুটি, আর এদিকে হচ্ছে গিয়ে আলু মটর দিয়ে একটা সবজি, আর সঙ্গে হচ্ছে নলেন গুড়ের মিষ্টি। এখন 9টা 22, আর ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা শোয়ার প্রস্তুতিই নিচ্ছি, কারণ বিগত 2 রাত ধরে বাস জার্নি করে যাচ্ছি, রাতে এক ফোঁটা ঘুম হয়নি। তো আজকে যদি ঘুমটা না হয়, তো আগামী 2 দিন আবার একটুখানি পাহাড়ে জার্নি রয়েছে, তো সেখানে ঘুম হওয়াটা খুব দরকার। তো আজকে আমি এখানটাই ইতি করছি, আবার কালকে সকালবেলা এনজিবি স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন গুড নাইট। সময় হয়ে গেছে 5টা 15, আর আমাদের ট্রেন 15961 কামরূপ এক্সপ্রেস একদম নির্ধারিত সময়ে এনজিবি স্টেশনে প্রবেশ করে গেছে। তো এখন সবার আগে আমাদের কাজ হবে যে এনজিবি স্টেশন থেকে বাইরে বেরিয়ে সবার আগে একটা গাড়ি ঠিক করে নেওয়া। এবার দেখি শেয়ার গাড়িতে যেতে পারি নাকি রিজার্ভ গাড়িতে যেতে পারি, তো সেটা এনজিবি স্টেশনের বাইরে বেরিয়ে দেখছি। আর আজকে আমার এই ট্যুরটা কিন্তু সিঙ্গেল ট্যুর নয়, বা আমি সোলো ট্রিপ করছি না। আমার সঙ্গে কিন্তু একটা গ্রুপ রয়েছে, প্রায় 15 জনের একটা গ্রুপ রয়েছে। আমরা এই 15 জন আজকে গ্যাংটক যাব, এবং ওখান থেকে আমরা নাথুলা ঘুরবো। তো সমস্ত ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এখন চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে, আর এনজিপি স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুনভাবে সেজে উঠছে। আর সূর্য কিন্তু এখনো ওঠেনি, এদিকে সূর্যের লাল আভাটা দেখা দিচ্ছে। এনজিবি স্টেশন থেকে আমরা আমাদের গাড়ি ঠিক করে নিয়েছি। আমরা 2টো গাড়ি ঠিক করেছি, ভাড়া পড়েছে আমাদের 4500 টাকা করে। এই যে এই একটা আমাদের গাড়ি, আমাদের এখানে সব লাগেজপত্র বাঁধা হচ্ছে ওপরে। সময় এখন 6টা 35, আর আমরা রওনা দিয়ে দিয়েছি এনজিবি স্টেশন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেবক রোড দিয়ে, আর যত এগোচ্ছি চারিদিকে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমরা এখন ক্রস করছি হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর সত্যি এরকম দুধারে ঘন জঙ্গলে আর এই কালো পিচের রাস্তা দারুণ লাগছে। কিন্তু কিছুটা আসার পরেই আমাদের চোখে ধরা পড়ে গেল হচ্ছে এরকম পাহাড়, আর সামনে আসছে সেবক রেলগেট। আমরা এখন পার হচ্ছি সেবক রেলগেট, আর এদিকে বাদিকেই হচ্ছে সেবক স্টেশন। পাহাড়ে তো অনেকবারই এসেছি, মানে বহুবারই এসেছি পাহাড়ে, কিন্তু মানে যতবারই এনজিবি স্টেশন থেকে রওনা হয়ে পাহাড়ের দিকে এগোই, ওই যে প্রথমবার যখন এক ঝলক পাহাড়টা দেখি না, তখন মনে হয় যেন সেই
প্রথমবার দেখার যে অনুভূতিটা, সেই অনুভূতিটাই কিন্তু বারবার আসে। আমরা এখন পৌঁছে গেছি সেবকেশ্বরী যে কালী মন্দিরটা রয়েছে সেইখান দিয়ে। তো গ্যাংটক যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, তিস্তা বলে জায়গাটা, তিস্তার থেকে কিছুটা আগে, সুন্দর একটা লোকেশনে সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো আমি একবার দেখাই যে হোটেলটা যেটা রয়েছে তার সামনের ভিউটা কতটা সুন্দর। এই যে সামনে দিয়ে বয়ে গেছে তিস্তা নদীটা, আর এদিক দিয়েই হচ্ছে রাস্তাটা। দারুণ লোকেশন। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমি তো বলেছিলাম যে এই ট্যুরটা আমি একা করছি না, আমরা একটা গ্রুপে রয়েছি, আমাদের দুটো গাড়ি রয়েছে। এই গাড়ির মধ্যে আমরা কিছুজন রয়েছি, এই সবাই একটু হাই বলো। তো পেছনে আরেকটা গাড়ি রয়েছে, ওই গাড়িতে কিছু রয়েছে। ডান দিকে তিস্তাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে গ্যাংটকের দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে গ্যাংটকে। আমাদের হোটেল হচ্ছে হোটেল শান্তিনিকেতন। এমজি মার্ট থেকে হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিট। ঢুকে আপনারা এখানে রিসেপশন পেয়ে যাবেন, আর এদিক দিয়েও সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে রুমগুলো। আমাদের হোটেলের লোকেশনটা আপনাদের একবার বলে দিই। এই যে সিঁড়িটা দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে এখান থেকে হচ্ছে উপরে উঠে গেলে লাল মার্কেট। এই লাল মার্কেট থেকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে এইখানটাতে রয়েছে, এই সামনেই আপনারা দেখতে পারবেন হচ্ছে এই যে হোটেল শান্তিনিকেতন। তো ওখান থেকে এদিক দিয়ে নিচে নেমে এসে এদিক দিয়ে নিচে চলে গেলেই ওই হোটেলটাকে পাওয়া যাবে। এই যে নিচে আসার যে রাস্তা দেখালাম, এদিক দিয়ে রাস্তাটা দিয়ে এসে এই সামনেই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। এই হোটেলটার একটা ড্রব্যাক রয়েছে, হচ্ছে এই সিঁড়ি। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। আমাদের রুমটা রয়েছে 5th ফ্লোরে, 501 নাম্বার রুম। তো চলুন রুমটা একবার দেখে নিই কেমন। 501 নাম্বার রুম। ঢুকে এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা আয়না আছে, এদিকে টিভি রয়েছে, আর এখানে হচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে 3 জন আরামসে থাকা যাবে। আর এদিকে রয়েছে জানালাটা, আর জানলা থেকে ভিউটা একবার দেখি। এদিক দিয়ে এরকম একটা ভিউ পাওয়া যাবে। জানলাটা খুলে দিলে খুব সুন্দর একটা ভিউ। আর এদিকে রয়েছে বাথরুম। বাথরুমে গিজার, এখানে কোমোড আছে, আর বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি মগ সবই রয়েছে। তো আমাদের রুমটা তো রয়েছিল 5th ফ্লোরে, 501 নাম্বার রুম। তো 3rd ফ্লোরে একটা রুম রয়েছে, সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে 303 নাম্বার রুম 3rd ফ্লোরে রয়েছে। রুমটা ঢুকেই এখানে দুটো সোফা রয়েছে, সঙ্গে একটা টেবিল রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, আর এখান থেকে একটুখানি ভিউ রয়েছে, রোড সাইড ভিউ। এটা এদিক থেকে রোডটাকে দেখা যায় নিচে। আর ডান দিকে রয়েছে হচ্ছে এই রুমটা। এখানে বড় একটা স্পেসিয়াস রুম রয়েছে, একটা কিং সাইজ খাট রয়েছে, 3 জন আরামসে থাকতে পারবে। ওদিকে আয়না রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর এদিক থেকে একটু ভিউ রয়েছে। এটা হচ্ছে রোড সাইড ভিউ। এর সামনেই হচ্ছে এই রোডটা। তো রুমগুলো বেশ ভালো বড়ই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই হোটেলের ডাইনিং স্পেসটাও কিন্তু রয়েছে 5th ফ্লোরেই। চলুন একবার ডাইনিং স্পেসটাও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এদের ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেস থেকে ভিউটা এমন। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম, এদিক দিয়ে এসেছি, আর এই উপর দিয়ে গেলে লাল মার্কেট, ডান দিকে গেলে হচ্ছে কি আমরা এমজি মার্ক পাবো, বাঁ দিক দিয়েও গেলেও আমরা এমজি মার্কটাকে পাবো। হয়েছে দুপুর 2টো, আর চলে এসেছি লাঞ্চে। লাঞ্চে আছে এখানে সাদা ভাত, সঙ্গে দিয়েছে স্যালাড, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে ডিমের কারি, বাঁধাকপি, আর সঙ্গে আছে ডাল। ডালের বালতিটা দেখুন। আমরা তো এসেছি দুপুরে লাঞ্চ করতে। যে জায়গাটায় বসে লাঞ্চ করছি সেই লোকেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। লাঞ্চ টেবিলে বসে সামনে এরকম দুর্দান্ত ভিউ দেখতে পাবে।
তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা একটুখানি বেরিয়ে এসেছি এমজি মার্গের দিকে যাওয়ার জন্য। সেই সঙ্গে আপনাদেরকে এটাও দেখিয়ে দিব যে আমাদের হোটেলের যে লোকেশনটা রয়েছে সেটা কোন জায়গায় রয়েছে। এই যে এইদিকে রয়েছে লাল মার্কেটটা, এখান দিয়ে গেট, আর এইখানে রয়েছে শেরি পাঞ্জাব বলে হোটেল, তার নিচ দিয়ে সোজা নেমে গেলেই হচ্ছে কি আমাদের হোটেল। এই রাস্তাটা যেখানে রয়েছে এখানে রয়েছে বাস স্ট্যান্ডটা, বাস স্টপ এখানে। এদিকে হচ্ছে গেলে আপনারা এই ওপর দিয়ে যাওয়া যাবে হচ্ছে এমজি মার্গ, এদিক দিয়ে ওপর দিয়ে গেলে এমজি মার্গ, আর এই সাইডটা দিয়ে যদি যান তাহলে হচ্ছে এদিক দিয়েও যাওয়া যাবে, এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল যেটা রয়েছে সেদিক দিয়ে গিয়েও এমজি মার্গে যাওয়া যাবে। আমরা এসছি পেছনের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে এসছি, এদিকে এসেই আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে যে ওয়েস্ট পয়েন্ট মল সেটা, আর ওইদিকে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার। আমরা এই রাস্তাটা ধরে এদিক দিয়ে এসছি, আর এখান দিয়ে বা এদিক দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা এমজি মার্গটা পেয়ে যাব। চলে আসলাম এমজি মার্গ। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স এমজি মার্গ হচ্ছে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এর বেশি নয়। এর আগে যতবারই সিকিম এসেছি, মানে দিনের বেলা কখনো এমজি মার্গে আমার আসা হয়নি, আমি এই প্রথম দিনের বেলা এমজি মার্গে আসলাম। তো দিনের বেলার ভাইবটা কীরকম লাগে সেটা দেখছি, সন্ধ্যাবেলা তো আরেকবার আসবো, আপনাদেরকেও সেটা দেখাবো। তো অন্যান্য সময় কি হয়, যখন ঘুরে টুরে একদম পুরো হোটেলে ঢুকে যাই, তো সেজন্য আর দিনের বেলাটা এমজি মার্গটায় কখনো আসা হয়নি। তো আজকে আসলাম, বেশ ভালোই লাগছে, দিনের বেলার পরিবেশটা আরেক রকম থাকে। তো এমজি মার্কেট দিনের বেলা প্রথম কেমন? আলাদা অনুভূতি, অন্যরকম লাগছে। আগের বার এসেছিলাম একদম লোক ছিল না। আমরা যে কবারই এসেছি ততবারই আমরা মানে রাত্রেবেলায় এসেছি, দিনের বেলা একটা তখন বার ছিল, আসেনি। শনিবার না রবিবার ছিল, হ্যাঁ, যেদিন বন্ধ থাকে। বন্ধ ছিল আর বৃষ্টিও ছিল ওই কারণে। বৃষ্টিও ছিল। সেই আজকে জন্য দিনের বেলা ভাইবটা অন্যরকম, ভালো লাগছে। এখন সময় হয়ে গেছে সন্ধ্যা 6:30। তো আরও একবার আমি চলে এসেছি এমজি মার্গে, সন্ধ্যের এমজি মার্গটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লালবাজার যেটা রয়েছে সেখানে, যাই দেখি ওখানে কি কি জিনিস রয়েছে এবং আপনাদেরকেও দেখাই কতটা চিপে জিনিস পাওয়া যায়। যদি কিছু সেরকম পাওয়া যায় কেনাকাটা করার জন্য তো অবশ্যই কিনবো এবং আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। এই যে লালবাজারে কিন্তু প্রচুর শীতের জামা কাপড়ের দোকান রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেডিসদের যে ওভারকোটগুলো রয়েছে সেগুলো রয়েছে, বিভিন্ন রকম জ্যাকেট, মোজা, টুপি, সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন জিনিস ঘরের জন্য, ব্যাগ থেকে শুরু করে চাবি রিং, অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে, আপনারা এগুলো কিন্তু কিনতে পারেন। এখানে টুপি রয়েছে, এগুলো কত করে? এগুলো 100 টাকা করে বলছে। সবই 100? सभी नहीं, थोड़ा उसके 150 का है, कोई 200 का है। জ্যাকেটগুলো রয়েছে এখানে বলছে এগুলো 500 টাকা করে ফিক্সড প্রাইস লেখা রয়েছে। ভেতরে এই কাপড় এগুলো কত? 300 সব? সব না, আলাদা আলাদা। আলাদা 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 আছে, এগুলো 300। ওই লেডিস ওভারকোটগুলো কত? 2000, 1550 এরকম। খুলে 2000? এরকম চাদর নিয়েও এখানে বিভিন্ন রকমের চাদর রয়েছে, সেল দিয়েছে 200 টাকা করে, লোকাল শাল এগুলো 200 টাকা, 250 টাকা, 150 টাকা। দোকান তো এখানে অনেক রয়েছে, আপনাদেরকে দেখালাম এবং দামও দেখালাম। যদি আপনারা নেন তবে এখানে আসলে যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু একবার কোয়ালিটি চেক করে তবে নেবেন। তো এই জ্যাকেটটা নেওয়া হলো, এটার প্রাইস পড়েছে 600 টাকা। ভেতরটা বেশ উলেরই রয়েছে, বেশ গরমই হবে মনে হয়। তো এখান থেকে বাচ্চাদের জন্য যে টুপি আর সঙ্গে স্কার্ফ রয়েছে সেটা নিয়ে নেওয়া হয়েছে, এগুলো 150 টাকা করে পড়েছে। পাহাড়ে এসছি আর মোমো খাবো না তা তো কখনো হয় না, তো লালবাজারে এসে মোমো নিয়েছি। 10 পিস করে মোমো দিয়েছে, 100 টাকা প্লেট নিয়েছে। ঝাল ঝাল চাটনি দিয়ে বেশ ভালোই লাগছে। এখন এমজি মার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে হোটেলের দিকে, কারণ কালকে সকালবেলা আমাদের ভোর ভোরে উঠতে হবে, কারণ আমাদের কালকে যাওয়ার আছে নাতুলাতে। তার জন্য আমরা সকালবেলা উঠতে হবে, আর সেই কারণে রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়ব।
আর আমরা যে হোটেলটাতে রয়েছে হোটেল শান্তিনিকেতনে, সেখানে কিন্তু আমরা ফুডিং লজিংয়ের প্যাকেজিংয়ে রয়েছি। তো ওখানে ফুডিং এবং লজিংয়ের প্যাকেজিংয়ে কত পড়ছে খরচা পার হেড, সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেবো। সময় এখন সকাল 6:59। আমি রেডি হয়ে গেছি এবং গ্রুপের যারা রয়েছে তারাও সবাই রেডি হয়ে গেছে নাথুলা যাওয়ার জন্য। গাড়ি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম, কালকে এখানে এসে আমরা গাড়ি এবং পারমিটের জন্য আমাদের যে হোটেলে সেখানে বলে রেখেছিলাম। তো গাড়ি বলেছিল 7টার সময় আসবে, প্রায় 7টা বেজে গেছে। কথা আছে হোটেলের সামনেই আসার জন্য, আমাদের পিক আপ করার জন্য। যদি নিতান্ত না আসতে পারে তাহলে আমাদের উপরে যেতে হবে, মানে গাড়িতে ওঠার জন্য। এখন অপেক্ষা করছি গাড়ি আসার। গাড়ি আসলে গাড়িতে উঠে যাব হচ্ছে নাথুলা, এবং সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো। কিভাবে পারমিট বানাতে হবে, কোথা থেকে গাড়ি ভাড়া করবেন, সমস্ত কিছু ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের একটা গাড়ি রেডি হয়ে গেছে, উঠেও গেছে, এটা ছাড়ার জন্য রেডি। আর একটা গাড়ি আসছে, ওটা 5 মিনিট দেরি হবে। তো আমাদের হোটেল থেকে কিন্তু পিক আপ করে নিচ্ছে। সময় হয়েছে এখন 8:45। তো আমরা বেরিয়ে পড়েছি নাথুলা যাওয়ার জন্য। আর আমাদের গাড়ি আমাদের হোটেলের সামনে এসেছিল, ওখান থেকেই আমাদেরকে পিক আপ করে নিয়েছে। আর যেটা হচ্ছে পারমিটের ব্যাপারটা যদি বলি, তাহলে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দিলে এবং বলে রাখলে হোটেল থেকে কিন্তু আপনাদের পারমিট করে দেবে। আর যদি আপনারা মনে করেন যে না শেয়ার গাড়িতে যাবেন, তাহলে কিন্তু এখানে যে বজরা বাস স্ট্যান্ডটা রয়েছে ওখানে এসে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিলে, অর্থাৎ 1 কপি করে ছবি লাগবে আর হচ্ছে ভোটার কার্ডের জেরক্স লাগবে, সেগুলো দিলে শেয়ার গাড়ির যে নাম্বার মানে ড্রাইভার থাকবে, শেয়ার গাড়ির যে ড্রাইভার থাকবে ওনাদেরকে দিলে ওরাই সব পারমিট করে দেবে। এবং আপনার ফোনেও SMS চলে যাবে যে কোন গাড়িতে আপনারা আসবেন এবং তার গাড়ির নাম্বার কত এবং ফোন নাম্বার, সমস্ত ডিটেলসটা থাকবে। তো আপনারা সেই বজরা স্ট্যান্ডে এসে ওখান থেকে আপনাদের নাথুলা যাওয়ার জন্য গাড়িতে উঠতে পারবেন। আর আমরা যেহেতু হোটেলেই বলে দিয়েছিলাম, তো সেই কারণে আমাদেরকে হোটেল থেকে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব হচ্ছে এই 53 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি প্রায় 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো। সেটা রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এবং কতটা জ্যাম পড়বে তার উপরে ডিপেন্ড করবে। আমরা তো বেরিয়েছি 8:45-টার দিকে, এখন কটার সময় গিয়ে পৌঁছই দেখি। এখন আসি আমরা চেক পয়েন্টে, এখানে আমাদের পারমিট চেক হবে। ড্রাইভার দাদা পারমিট চেক করিয়ে নিয়ে আসবেন। হয়ে গেল আমাদের পারমিট চেক। এটা হচ্ছে আমাদের পারমিট, আমরা 6 জন আছি। আর নাথুলা যাওয়ার জন্য পারমিট চেক করানোর পরই হচ্ছে একটা পাস লাগে, 20 টাকা করে পাস। সেই পাস নিয়ে নিয়েছি আমরা। তো গ্যাংটক থেকে নাথুলা যাবার রাস্তা, এখন কিন্তু রাস্তা একদম পুরো দুর্দান্ত রাস্তা, দারুণ। বিয়ারও কিন্তু এদিকে খুব অ্যাক্টিভ, আর দারুণ রাস্তা, দারুণ কাজ করেছে রাস্তাটা, একবার দেখুন আপনার। একদম পুরো নাথুলা পর্যন্ত এরকম ক্লিয়ার রাস্তা, আর কোনো ভাঙাচোরা নেই, পরিষ্কার একদম সুন্দর রাস্তা। আগে আমি একবার এসেছিলাম মোটামুটি বছর 3 আগে নাথুলা যাওয়ার জন্য, তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন কিন্তু রাস্তা দারুণ রাস্তা, পুরোটা রাস্তা একদম পুরো নাথুলা পর্যন্ত আপনারা এরকম পাবেন। নাথুলা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে ভিউটা সুন্দর লাগলো, দারুণ সুন্দর একটা ভিউ দেখে দাঁড়ালাম। আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা কত সুন্দর। এই যে এই রেঞ্জটা দেখুন, দারুণ লাগছে। और क्या चाहता है? আমরা নাথুলা যাওয়ার পথে ছাংগুলোকের কিছুটা আগে এসে আমরা দাঁড়িয়েছি। তো এখানে ওয়াশরুম রয়েছে এবং কিছু দোকানপাট রয়েছে। যদি গরম জামা কাপড়, হাতে গ্লাভস বা কোনো জ্যাকেট যদি আপনারা কেউ ভাড়া নিতে চান, তো এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমরা তো নিয়ে এসেছি, আমাদের আর লাগবে না। ঠান্ডা কিন্তু এখানে ভালো, আর হাওয়া হচ্ছে। আর সামনের নাজারাটা একটু এরকম। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ। হালকা হালকা বরফ রয়েছে, কিছু কিছু বরফ দেখা যাচ্ছে। পুরোটাই হচ্ছে শুষ্ক, তবে খুব বরফ নেই এখানে। ছাঙ্গুলেকে গেলে ওখানে দেখতে পারবো কতটা বরফ রয়েছে। তবে ঠান্ডা কিন্তু চরম রয়েছে, মানে গাড়ি থেকে নেমেছি হাতগুলো পুরো জমে যাচ্ছে ঠান্ডায়। আর সামনে একটা ছোট্ট নালার মতো জল বইছে, জল পড়ছে, একটু দেখুন। আর এখানে কিছু কিছু বরফ জমে রয়েছে।
তো ঠান্ডা এতটা, মানে গ্লাভস না পরে আর থাকতে পারলাম না। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে পুরো জমে যাচ্ছে হাত, প্রচণ্ড ঠান্ডা। আর ঠান্ডা হাওয়াটার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে। তো আমরা তো এখন ছাঙ্গুলেক পার করছি, তো আমরা এখন ছাঙ্গুলেকে দাঁড়াবো না, আমরা এখন সোজা নাথুলা চলে যাব। নাথুলা থেকে ফেরার পথে আমরা এই ছাঙ্গুলেকে দাঁড়াবো। এই যে আমরা নাথুলার এন্ট্রি পয়েন্টে পারমিট দেখিয়ে নিয়েছি, আর এখন আমরা সোজা যাচ্ছি একদম নাথুলার দিকে। ইহা সে কিতনা দূরে? আর 4 কিলোমিটার পরই হচ্ছে নাথুলা। চলে এসছি আমরা নাথুলা পাশে। এই যে নাথুলা 14,000 ফুট উচ্চতায় আরেকটা মাইলস্টোন অ্যাচিভ হলো নাথুলাতে এসে। তবে বরফ কিন্তু নেই, একদম পুরো শুষ্ক। এই দিক দিয়ে এখন আমাদেরকে উপরে উঠতে হবে। এই যে আমাদের এখান দিয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। ওইখানটা হচ্ছে গিয়ে বর্ডারটা। এই যে লাল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। তারপর পরে এই পেছনে রয়েছে একটা সাদা বিল্ডিং, ওটা হচ্ছে চায়নাতে। আর এখানে হাওয়া কিন্তু ঝড়ের মতো হাওয়া বইছে, ভীষণ ভীষণ। এই যে শব্দগুলো আশা করি শুনতে পাচ্ছেন, হাওয়া যে বইছে, টিনের মধ্যে যে শব্দ হচ্ছে। তো এখন রয়েছে একদম পুরো চায়না বর্ডারের কাছে। হ্যাঁ, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে চায়না। এই যে এদিকে চাইনিজ আর্মিরা রয়েছে, এটা চায়নার পোস্ট, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ার পোস্ট। আর আমি রয়েছে একদম ইন্ডিয়া চায়না বর্ডারে। আর সামনে যেটা রয়েছে এটা হচ্ছে অফিস অফ ইন্টারন্যাশনাল মেল এক্সচেঞ্জ। এদিকে চাইনিজ ফ্ল্যাগ দেখা যাচ্ছে। মানে ছবি তোলার জন্য একটুখানি গ্লাসটা খুলেছিলাম, আমার আঙুল পুরো জমে গেছে ঠান্ডায়, এতটাই ঠান্ডা এখানে। আর খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া। আর পিছনে এদিকে দেখতেই পাচ্ছেন চাইনিজ ফ্ল্যাগ রয়েছে, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এদিকটা হচ্ছে চায়না। আর এই যে ওখানে রয়েছে অফিস অফ ইন্টারন্যাশনাল মেল এক্সচেঞ্জ। আর ঠান্ডা কিন্তু ভীষণ। আমরা নিচ থেকে এসেছি, আর এদিকে কিন্তু জানুয়ারি মাস আজকে শেষ, বরফ কিন্তু নেই। এখানে যদি এই ডিসেম্বরের লাস্ট উইকটাই এখানে স্নোফল আর বরফ পাওয়া গেছিলো। আর যদি আপনারা বরফ চান তো এখানে সবচেয়ে বেশি বরফ পাওয়া যাবে হচ্ছে মার্চের শেষ দিকে এবং এপ্রিল মাসটাতে প্রচুর বরফ এখানে পাওয়া যাবে। ঠান্ডায় পুরো জমে গেছি, মানে ভীষণ হাওয়া তো। আর গ্লাভসের বাইরে তো হাত বার করাই যাচ্ছে না। আমি ছবি তোলার জন্য হাতটা বার করেছি, আমার হাত একদম পুরো জমে রয়েছে। সিরিয়াসলি, লিটারালি আমি গ্লাভস পরে নিয়েছি, কিন্তু এখনও আমার হাতে কোনো বোধ পাচ্ছি না। আমি মানে ভিডিও করার জন্য গ্লাভসের ওপর দিয়ে যখন আমি বাটন প্রেস করছি, আমি কোনো বোধ পাচ্ছি না। আর যেহেতু অনেকটা উঁচুতে না, যাদের একটু শ্বাসকষ্ট আছে, একটু বয়স্ক মানুষ আছেন, আর যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা চেষ্টা করবেন সঙ্গে করে একটা অক্সিজেন ক্যান নিয়ে আসার জন্য। ছোটো ছোটো অক্সিজেন ক্যান কিনতে পাওয়া যায়, তো আপনারা ওটা নিয়ে আসলে আপনাদেরই ভালো হবে। তো নাথুলা যখন এসেছি, তো এসে আমার এক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আসাম से आई हूँ। আসাম থেকে এসছেন ইনি। তো বরফের এক্সপেকটেশন ছিল এসে। आपका वीडियो देखती हूँ, बहुत अच्छा लगता আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ है। मिलके अच्छा लगा। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন এসছি আমরা নিউ বাবা মন্দির, হরভজন সিং বাবার যে মন্দিরটা, সেখানে আমরা এখন এসছি। এটা হচ্ছে নিউ হরভজন সিং বাবার মন্দিরটা। এখানে একটা ছোট শপ রয়েছে, আর এদিকে একটা ক্যাফে রয়েছে, আর এটাই রয়েছে হরভজন সিং বাবার নতুন মন্দিরটা। এটা এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়েছে।
এখন যেটা দেখালাম এটা হচ্ছে নতুন বাবা মন্দির। নতুন বাবা মন্দির এটা তৈরি হয়েছে। আর পুরনো একটা বাবা মন্দির রয়েছে, সেটা অনেকটা দূরে আরও ওপরে। ওটাতে ট্যুরিস্টদের যাওয়ার জন্য আবার আলাদা করে গাড়িদেরকে এক্সট্রা করে 1000 টাকা 1300 টাকা দিলে তবে নিয়ে যাবে। এটা কিন্তু মানে ওইখানে প্যাকেজ ছাড়া কিন্তু যাবে না। প্যাকেজ বলতে প্যাকেজ তো নয়, প্যাকেজে এখানেই আসবে নতুন বাবা মন্দিরে। ওখানে যেতে গেলে আবার আলাদা করে কস্ট দিতে হবে। আকাশ কিন্তু একদম পুরো পরিষ্কার ঝকঝকে সাদা নীল আকাশ। এদিকটা একটুখানি মেঘ ভাসছে। আর আমরা এখন যাব ওই যে ওখানে শিব মন্দিরটা রয়েছে ওখানটাতে। কত টাকায় তো বরফ তো নাথুলাতে পাইনি, তো বাবা মন্দিরে এসেছি। এখানে যে ঝর্ণাটা রয়েছে ওখান দিয়ে যে জলটা আসে সেই জলগুলো এখানে নিচে জমে বরফ হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এই বরফের দিয়ে হাঁটা কিন্তু খুব রিস্ক, কারণ এখানে খুব হার্ড বরফ, এটা খুব পেছল কিন্তু। তো নাথুলা গিয়ে তো বরফ পাইনি, এসেছি আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে। তার পাশেই রয়েছে একটা ঝর্ণা, সেই ঝর্ণাতে এসেছি। ঝর্ণাতে তো এখন জল পড়ছে না, কিন্তু যেটা পড়ছে সেটা আপনাদের দেখাই। অ্যাকচুয়ালি পড়ছে না, মানে যেটা আছে সেটা একবারে আপনাদেরকে দেখাই যে এখানে কি আছে। এই তো ওয়াটারফলস, এখানে বরফ রয়েছে। আর এই ওয়াটারফলসের জলটা দেখুন উপরে জমে পুরো বরফ হয়ে গেছে। দারুণ লাগছে, এর ওপরে আর যেতে পারছি না। ফাইনালি একটু রিস্ক নিয়ে কিন্তু সেই ঝর্ণাটার উপরে চলেই এসেছি। এই যে দেখুন পিছনে পুরো বরফ জমে রয়েছে, কি দারুণ লাগছে না দেখুন। চলে এসেছি, জমে যাওয়া ঝর্ণা উফ, অসাধারণ লাগছে। দারুণ লাগছে। মানে এর মধ্যে আলোটা রিফ্লেক্ট হয়ে কারণ একটা নীল সাদা ভাব রয়েছে দেখুন, পরের স্টোরে এখানেই ভর্তি হয়ে যাবে সম্ভবত, এত ছবি ভিডিও তুলবে। দারুণ লাগছে। বাবা মন্দিরটার পাশেই এখানে ঝর্ণাটা রয়েছে যেটা পুরো জমে গেছে। আর এখানে কিন্তু রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি। তো বাবা হরভজন সিং মন্দির থেকে আমরা এখন যাব হচ্ছে ছাঙ্গু লেক। ওটাই আজকে আমাদের মানে ঘোরার লাস্ট পয়েন্ট। ওখান থেকে তারপরে আমরা হোটেলে চলে যাব। আর হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব। দুপুরের লাঞ্চ আমাদের ওইখানেই হবে, যেহেতু আমরা প্যাকেজে রয়েছি, ফুডিং অ্যান্ড লজিংয়ের প্যাকেজে রয়েছি। আমরা বাবা হরভজন সিং মন্দির থেকে নিচে নামার সময় ছাঙ্গু লেকে যাচ্ছি। এই উপর থেকে একটা ভিউ পেলাম ছাঙ্গু লেকের, দারুণ লাগছে। ওই যে ছাঙ্গু লেকটা, ওইখানে আমরা ওইখানটাতে যাব। এসেছি এখন ছাঙ্গু লেকে। তবে ছাঙ্গু লেকে কিন্তু বরফ জমে নেই, ওখানে হালকা একটুখানি কিছুটা উপরের লেয়ার অল্প একটু বরফের লেয়ার জমে রয়েছে। আর বাকি পুরো লেকটা একদম পুরো জল রয়েছে, বরফ এখানে নেই। আর এদিকেই হচ্ছে গাড়ি পার্কিংগুলো সব করা রয়েছে। আর এখানে একদম পুরো কালো পাহাড়, ধূসর পাহাড়। আর এখানে কিন্তু রয়েছে ইয়াক, কেউ চাইলে আপনারা এগুলোতে চড়তে পারেন। এই যে লেকটাকে একবার দেখাই। এই যে লেক, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হালকা উপরে বরফের একটা লেয়ার পড়ে রয়েছে, নিচে জল, ওই দিকটাতে বরফ নেই। বরফ শুধুমাত্র উপরের হালকা লেয়ারটুকুই রয়েছে, এই যে দেখতে পেলেন এখানে উপরের লেয়ারটুকুই রয়েছে। আর ছাঙ্গু লেকের সামনেই কিন্তু এখানে একটা শিব মন্দির রয়েছে। এই মন্দিরটা নতুন হয়েছে, আগে কিন্তু এই মন্দিরটা ছিল না এখানে। তো আমরা যে গ্রুপে ট্যুর করছিলাম এখানে আমরা 6 জন আছি। আমরা যে আর বাকি 9 জন রয়েছে, ওই গাড়িটা কিন্তু ওরা আগে বেরিয়ে গেছে, ওরা আগে চলে গেছে। এই গ্রুপের মধ্যে আমরা এই 6 জন আছি। এর হাল তো খুব খারাপ হয়ে গেছে বমি করে। এই যে আমরা এখন আছি ছাঙ্গু লেকে। আমাদের ছাঙ্গু লেকে দেখা কমপ্লিট হয়ে গেছে, এখানে অনেক ছবি টবি তুলেছি। আর এখন আমরা চলে যাব সোজা আমাদের হোটেলের দিকে, গিয়ে স্নান টান করে লাঞ্চ করে একটু রেস্ট নিতে হবে।
তো চলুন আপ একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সাইট সিন করে এসে দুপুরে লাঞ্চ করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তারপরে আর বেরোয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে আমাদের বাড়ি ফেরার দিন। চলুন একবার জেনে নিই আমরা যে হোটেল শান্তিনিকেতনে রয়েছি সেই শান্তিনিকেতনে প্রপার লোকেশনটা কোথায় রয়েছে এবং এখানে যে কী ট্যারিফ রয়েছে ফুডিং লজিংয়ে এবং হচ্ছে গিয়ে নর্মাল যদি রুম ভাড়া নেওয়া হয় তার কি ট্যারিফ রয়েছে সেটা এই হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন ওনার থেকে আমরা একটুখানি জেনে নিই। শান্তিনিকেতনের যিনি ম্যানেজার আছেন ওনার থেকে জেনে নেবো যে এখানে ফুডিং অ্যান্ড লজিংয়ের ব্যাপারটা কী আছে। তো এখানে আমাদের ম্যানেজার বসে রয়েছেন, নমস্কার। তো যদি আমি জানতে চাইছিলাম যে হোটেল শান্তিনিকেতনে এখানে যে লোকেশনটা রয়েছে হোটেল সেটা যদি একটুখানি আগে বলেন। এটা এমজি মার্গ থেকে ম্যাক্সিমাম 5 মিনিট ওয়াকিং আচ্ছা। ডিস্টেন্স, 2 থেকে 5 মিনিট। আর যারা এখানে থাকবে হ্যাঁ। যদি ফুডিং লজিং হিসেবে থাকে তাহলে এখানে প্রাইসটা কত থেকে শুরু হচ্ছে? ফুডিং লজিং এখন 1000 থেকে স্টার্ট হচ্ছে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা, আর এমনি যদি কোনো স্ন্যাক্সের কোনো অপশন থাকছে না? সেটা না, স্ন্যাক্সটা নেই, মানে আলাদা করে সন্ধ্যাবেলা অর্ডার আপনারা করতে পারেন। সন্ধ্যাবেলা এমনি চাটার অপশনটা রয়েছে, হ্যাঁ, ওটা দেবেন ব্যাগটি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর এমনি যদি কেউ মনে করে যে না ফুডিং লজিং এ থাকবে না তাহলে কি আপনারা রুম ভাড়া দেন? এমনি? হ্যাঁ, অনলি রুমও আছে, আচ্ছা, এমনি- 1500 স্টার্টিং। আর যদি এখান থেকে কেউ সাইট সিনের জন্য গাড়ির ব্যবস্থা কি আপনারা করে দিতে পারেন? হ্যাঁ, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয়। এনজিপি টু এনজিপি বা ধরুন কোথাও নর্থ গেলে সব জায়গায় আমাদের প্যাকেজ সিস্টেম করা আছে, আচ্ছা, মানে আচ্ছা। বললে আমরা অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটাই ছিল আমাদের 2 রাত 3 দিনের নাথুলা ভ্রমণের বৃত্তান্ত। এখন আমরা এনজিপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমাদের ট্রেন আছে সন্ধ্যাবেলা কামরূপ এক্সপ্রেস, ওটা থেকে ধরেই আমরা বাড়ি ফিরব। আর ভিডিওটা কেমন লাগলো, তথ্যপূর্ণ হলো কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।